ডুওলিঙ্গো স্পিকিং কথা বলার সময় ওয়ার্ড খুঁজে পাচ্ছেন না, কি বলবেন? বলতে যে আটকে যাচ্ছেন। অনেক সময় যেটা দেখা যাচ্ছে, আপনার যে প্রয়োজনীয় ওয়ার্ডটা সেটা সময় মতো না আসার কারণে আপনার ফ্লুয়েন্সি কমে যাচ্ছে। যে স্পিডে আপনি বলতে চাচ্ছেন সেই স্পিডটা আপনি মেনটেন করতে পারছেন না। এরকম সমস্যার ভিতর দিয়ে যদি আপনি যেয়ে থাকেন, তাহলে আজকের লেসনটি শুধুমাত্র আপনারই জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি ভিডিও। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনার ডুওলিঙ্গো রিলেটেড যে কোনো ধরনের সমস্যার জন্য আমি কাজ করে যাচ্ছি। আপনার যদি কোনো বিশেষ চাহিদা থাকে বা কোনো টপিক নিয়ে আপনি যদি বিশেষভাবে আটকে যেতে থাকেন, তাহলে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। লাস্ট 10 years আইভ বিন টিচিং। আপনার 2017 সাল থেকে আমি ডুওলিঙ্গো প্রিপারেশন কোর্স করাচ্ছি। আমার ছাত্ররা বিভিন্ন দেশে গিয়েছে, বিভিন্ন জায়গায় আছে। তো সেই অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করছি শেয়ার করার জন্য আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেন আপনারা খুবই অথেন্টিক ওয়েতে পরীক্ষাটা দিতে পারেন এবং আপনার যে টার্গেটেড স্কোরটা সেটা আপনি পান। আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণ প্রক্সি, একজন আরেকজনকে এক্সাম দিয়ে দেওয়া বা এই ধরনের অনেক কিছু চলছে। আমি প্রথমেই বলে নিচ্ছি যে আই জাস্ট হেট দোজ থিংস। আমি এগুলো খুবই হেট করি এবং আমি এগুলো পছন্দ করি না। আমি আমার প্রতিষ্ঠানে কোনো ধরনের প্রক্সি এবং কোনো ধরনের ডিসঅনেস্ট কাজকে অ্যাপ্রিসিয়েট করি না। তো চলুন যাই আজকের আলোচনায়, যে আমি ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, কিভাবে বলবো, ওয়ার্ড আমি সহজে কিভাবে আনতে পারি, কথা বলার সময় কিভাবে ব্যবহার করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। বিফোর দ্যাট আপনাদের জাস্ট কিছু ইনফরমেশন দিচ্ছি। সেটা হচ্ছে, আপনার যদি নিজেকে যাচাই করার ইচ্ছা থাকে, আমি ডুওলিঙ্গো মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চাচ্ছি, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আপনার যদি টেস্ট পারচেস করা নিয়ে ঝামেলা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আপনার যদি টেস্ট সেন্টার নিয়ে ঝামেলা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আই উইল গিভ ইউ এক্সাম ফ্যাসিলিটিস। এক্সামের জন্য যত ধরনের ফ্যাসিলিটিস আছে ডুওলিঙ্গোর জন্য, আই ক্যান প্রোভাইড ইউ ইনশাআল্লাহ। আমার সাথে যোগাযোগের অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায়। এবার চলে এসে আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। যে কোনো সমস্যা সলিউশন করতে হলে আগে আমার সমস্যাটা কেন হচ্ছে সেটা আগে জানতে। আই নিড টু ফিগার আউট দ্যাট ওয়্যার ইজ মাই প্রবলেম। কেন হচ্ছে প্রবলেমটা সেটা আগে আমাকে একদম স্পেসিফাই করে নিতে হবে। এই সমস্যাটা আমি এই কারণে ফেস করছি। দেখুন, ওয়ার্ড খুঁজে না পাওয়ার অনেকগুলো কারণ আছে। তার ভিতরে আমরা যেটা সর্বপ্রথম মনে করি বা আমরা যে জিনিসটা একটা জিনিসই ধরি, সেটা হচ্ছে আই ডোন্ট নো দ্য ওয়ার্ড। আমি সঠিক শব্দ জানি না, বা আমাদের মাথায় যেটা ঘোরায় সেটা হচ্ছে আমার আরও অনেক ওয়ার্ড শিখতে হবে, অথবা আমার অনেক ভোকাবুলারি শিখতে হবে। এই বিষয়টা আমাদের মাথায় ঘোরে। এখন আমি অস্বীকার করছি না যে এটা সমস্যা না, কিন্তু কথা হচ্ছে এটা একমাত্র কারণ না। এছাড়া আরও অনেকগুলো রিজন আছে যার কারণে কথা বলার সময় আমি ওয়ার্ড খুঁজে পাই না বা আমার ফ্লুয়েন্সি কমে যায়। তো সেটা জানার জন্য সবার আগে আমাদের যে স্টেপের ভিতর দিয়ে যেতে হবে, সেটা হচ্ছে আগে ডুওলিঙ্গোতে আপনার টোটাল যে 3 থেকে 4টা স্পিকিংয়ের পার্ট আছে, এইগুলোর নিয়মকানুন আপনার জানতে হবে। তার জন্য আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে আপনার ডুওলিঙ্গো স্পিকিংয়ের যে প্লেলিস্ট আছে আমার চ্যানেলের, ওইটা আপনাদেরকে দিয়ে দিব। দয়া করে আপনারা একটু চেক আউট করবেন। ওইখানে ডুওলিঙ্গোর যে 4টা কোয়েশ্চেন টাইপ আছে মেজর স্পিকিংয়ের জন্য, পিকচার দেখে বলতে হয় 1.5 মিনিট, একটা টপিক দেখে বলতে হয় 1.5 মিনিট অর 90 সেকেন্ডস, তারপর একটা টপিক দেখে বলতে হয় হচ্ছে আপনার 3 মিনিট ইন্টারভিউ পার্টে, তারপর আরও একটা কোয়েশ্চেন আনসার করতে হয় 1.5 মিনিট। এই যে মেজর 4টা কোয়েশ্চেন টাইপ আপনার ডুওলিঙ্গো স্পিকিংয়ের ক্ষেত্রে, এই 4টার নিয়মকানুন কি, ডুওলিঙ্গো এক্স্যাক্টলি আপনার কাছে কি চাচ্ছে, কিভাবে আনসার দিলে আমি একটা ভালো স্কোর করতে পারবো। ফার্স্ট নো দ্যাট, এটা আগে ভালো করে জানুন। ইফ ইউ নো দ্যাট, দেন ইউ উইল হ্যাভ 50% কনফিডেন্স অ্যাবাউট দ্য এক্সাম। আপনি ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা কমে আসবে। আমরা সেখানেই ব্লক হয়ে যাই যেখানে আমরা জানি না, ওয়্যার উই ডোন্ট নো। এবার হচ্ছে আমাদের একদম মেজর পার্ট, যে শুধুমাত্র ওয়ার্ড না জানার কারণে আমি অফ হয়ে যাই। শুধুমাত্র ওয়ার্ড না জানার কারণেই কি আমি অফ হয়ে যাই? নো, ইটস নট লাইক দ্যাট। বিষয়টা এরকম না। এখন আপনি আপনার রিয়েল লাইফে একটু চিন্তা করে দেখেন, আপনি যে ওয়ার্ডগুলো আপনার দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহার করেন, সেই ওয়ার্ডগুলোই কিন্তু আপনি আপনার রিয়েল লাইফে ব্যবহার করেন, বা যে কোনো কিছু বলতে গেলে, করতে গেলে, লিখতে গেলে সেগুলোই সবার আগে ঘুরে ফিরে চলে আসে। যেমন আমি যদি একদম সিম্পল এক্সাম্পল দিই, আপনি যদি ব্যথা পান, সবার আগে কার নাম আসবে? মায়ের নাম আসবে, অথবা বাবার নাম আসবে। যে যার সাথে বেশি ফ্রি তার নামটাই আগে চলে আসে, রাইট? ঠিক তেমনি যেটা আপনার সবচেয়ে ক্লোজে থাকে সবসময়, আপনি সেটাই সবসময় বেশি ব্যবহার করেন। এখন ওয়ার্ড জানেন না, এটার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আপনার সারাদিনে কোন ওয়ার্ডগুলো ব্যবহার করেন। নোয়িং ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট, বাট মোস্ট ইম্পর্টেন্ট ইজ দোজ ওয়ার্ডস ইউ আর ইউজিং অল দ্য ডে।
আপনি আপনার সারা দিনে যে ওয়ার্ডগুলো বেশি ব্যবহার করেন, আপনি যখন কোনো কিছু বলতে যাবেন সেগুলো কিন্তু ঘুরে ফিরে চলে আসবে। আপনি যখন লিখতে যাবেন সেগুলোই ঘুরে ফিরে। তো আপনি যদি চান যে আপনার বলার সময় সেই ওয়ার্ডগুলো আসুক, তাহলে আপনার এভরিডে লাইফে সেগুলোর ব্যবহার বাড়াতে হবে। স্পিকিং ইজ এ ম্যাটার অফ হ্যাবিট। এটা একটা অভ্যাসের বিষয়। আপনি যদি রেগুলারিটি মেনটেন না করে এই ওয়ার্ডগুলো আপনার কথায় ব্যবহার না করেন, আপনার বলার সময় তো এটা আসবে না, স্বাভাবিক বিষয়, রাইট? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা ভোকাবুলারি বলতে শব্দার্থকে বুঝি, ওয়ার্ড মিনিংকে বুঝি। কিন্তু আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনি ওয়ার্ড না শিখে ফ্রেজ শিখেন, ওয়ার্ড না শিখে ট্রান্সলেশন শিখেন। ট্রান্সলেশন মানে ফুল সেন্টেন্স, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, একটা অংশ। তো এই দুইটাতে মনোযোগ দেন। ওয়ার্ড মিনিং যে মনে থাকে না, ঠিক না? কিন্তু আপনি ফ্রেজ শিখলে অথবা হচ্ছে আপনার ট্রান্সলেশন শিখলে আপনি এত সহজে এটা ভুলবেন না এবং আপনি আপনার লাইফে এটা ব্যবহার করতে পারবেন। সো মার্ক মাই ওয়ার্ড, ওয়ার্ড মিনিং শেখা বাদ দেন, শেখা শুরু করেন ফ্রেজ, শেখা শুরু করেন প্রোভার্ব, শেখা শুরু করেন হচ্ছে আপনার ট্রান্সলেশন। ফুল সেন্টেন্সের একেবারে ট্রান্সলেশন শিখে বলেন, মুখস্থ করে ফেলেন। তাহলে যখন আপনি বলবেন তখন আর আপনার ওয়ার্ড নিয়ে চিন্তা করতে হবে না, সেন্টেন্স মেকিং নিয়ে চিন্তা করতে হবে না, সরাসরি আপনি সেন্টেন্স বলে ফেলবেন, রাইট? এখন হ্যাঁ, আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার সবসময় তো ঘটনা একরকম হবে না, কিছু সময় চেঞ্জ করতে হবে। আপনি প্র্যাকটিস করতে করতে ওইটাও ঠিক হয়ে যাবে। এখন ইংলিশ আমাদের হচ্ছে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, রাইট? আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা আমাদের মাতৃভাষা কিন্তু ইংরেজি না। ইংরেজি হচ্ছে আমাদের একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, হোয়াট এভার ইউ সে, আপনি যেটাই বলেন না কেন। তো সেখানে ভালো করতে গেলে আমাকে প্র্যাকটিস করতে হবে এবং এখানে আমি ভুল করবো, ইটস টোটালি অবভিয়াস। তাহলে আমি আপনাকে 2টা অপশন বলেছি। নাম্বার 1, শুধুমাত্র ওয়ার্ড জানি না বিধায় বলতে পারি না, বিষয়টা এরকম না। অনেক সময় আমি ওয়ার্ড জানি তারপরেও কিন্তু আমি বলতে পারি না। কেন? কারণ আমি এগুলো রেগুলার লাইফে ব্যবহার করি না। তা আপনি যদি চান আপনার স্পিকিংয়ের ক্ষেত্রে এই কথাগুলো আসুক বা এই ওয়ার্ডগুলো আপনি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এগুলো আপনার এভরিডে লাইফে ব্যবহারে নিয়ে আসতে হবে। জানলেন? তারপর ওয়ার্ড মিনিং শেখা বাদ দিয়ে ফ্রেজ এবং ট্রান্সলেশন শেখার দিকে যেতে হবে। এটা যদি আপনি করতে পারেন, আশা করা যায় যে আপনার ইংরেজি বলার যে ফ্লুয়েন্সি, আপনার ইংরেজি বলার যে কি বলে এটাকে পেশেন্স, আপনার ইংরেজি বলার যে জেস্চার, পশ্চার, এই সব কিছুতে পরিবর্তন আসবে। আপনি আপনার নিজের উপরে কনফিডেন্স পাবেন। সো এই কাজগুলো রেগুলারিটি মেনটেন করে করেন। আর আপনার যদি বিশেষ কোনো চাহিদা থাকে যে আপনার এই টপিকে ডুওলিঙ্গো ভিডিও দরকার, তাহলে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো ইমার্জেন্সি বেসিস সেই টপিক আপনাদেরকে দেওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আজকের লেসনটি যদি আপনার সামান্যতম উপকার হয়ে থাকে, আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আপনার উপকার কিছুটা হলেও হয়েছে, তাহলে অবশ্যই দয়া করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।